নির্বাচন কমিশন আর নিরাপত্তা রক্ষা বাহিনী যেরকম প্রশংসা পাচ্ছে এই ভোটটাকে শান্তিপূর্ণভাবে করানোর জন্য, ঠিক সেরকমই ভোটের পর সন্ত্রাসের চেনা ছবি যদি ফিরে আসে তাহলে কিন্তু এই শান্তির বালতিতে অশান্তির চোনা পড়ে যাবে, এটাও বুঝতে হবে। জ্ঞানেশ কুমার, মনোজ আগরওয়াল বা সুব্রত গুপ্তরা আমি নিশ্চিত তাতে খুশি হবেন না, কারণ তারা সম্পূর্ণ সংস্কৃতিটাই বদলে দেওয়ার একটা শপথ নিয়েছেন। কিন্তু তাদের অখুশি হওয়ার মতো সম্ভাবনাগুলো তো রয়েছে। 2006 থেকে 2024 এ রাজ্যে লোকসভা, বিধানসভার, পঞ্চায়েত ভোটের ট্র্যাক রেকর্ড দেখছিলাম এই 18 বছরে কম বেশি 300 মানুষের মৃত্যু হয়েছে শুধুমাত্র এই ভোটকে কেন্দ্র করে অশান্তিতে। সংখ্যাটা আরেকবার বলছি, 300 মানুষ। এবার এই পরিসংখ্যাটা বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরের ভিত্তিতে বললাম, এর বাইরেও বেশ কিছু মানুষ হয়তো ভোটের গোলমালে মারা গেছেন, যে খবরগুলো হয়তো সেইভাবে লিপিবদ্ধ হয়নি। আরও অনেক বেশি সংখ্যক মানুষ হয়তো আহত হয়েছেন বা তাদের সম্পত্তি হারিয়েছেন। আর এর বাইরেও তো হিংসার বিবিধ রূপ হয়। এই হিংসায় যেরকম ভোটের দিনের হিংসা আছে, তেমনই ভোট পরবর্তী হিংসাও আছে। আপনাদের মনে আছে ইতিপূর্বে 2021-এর পর থেকে কত মামলা সুপ্রিম কোর্টেও পেন্ডিং রয়েছে এই ভোট পরবর্তী হিংসা নিয়ে। তাই জন্যই বলছিলাম, দ্বিতীয় পর্বের ভোট শেষে স্ট্রং রুমের দরজাটা যেরকম সিল করে দেওয়া হয়েছে ইভিএমগুলোকে ঢুকিয়ে, ঠিক তেমনই দরজা খুলে, আরও একটা দরজা খুলে ওই হিংসা যাতে তার পুরনো চেহারাটা নিয়ে যাতে ফিরে না আসে না, সেই বিষয়েও সচেতন হওয়ার খুব প্রয়োজন রয়েছে। সেই সচেতনতাটা রয়েছে কি?